যে সমস্ত জিহাদি চিন্তাভাবনা নিয়ে স্টুডেন্টদের নাম করে এরা এখানে অরাজকতা সৃষ্টি করছে, অতি সত্বর তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তা না হলে এই পশ্চিমবঙ্গের যে সনাতনীরা আপনাদেরকে নিয়ে এসছে এই রাজ্যের শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখার জন্য, সুতরাং সেই শান্তি শৃঙ্খলা যদি বজিয়ে না থাকে আগামী দিনে কিন্তু আপনারা আর এই রাজ্যে থাকতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। এই গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব, একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ যাতে মনে রাখে, এরকমই একটা হুঁশিয়ারি দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কেন হুঁশিয়ারি দিয়েছে? যে পশ্চিমবঙ্গের ধর্মতলায় ককরোচ জনতা পার্টি ছাত্রদের আন্দোলনের নাম করে যে অরাজকতা সৃষ্টি করেছে, 70 জনকে চিহ্নিত করা গেছে। তার মধ্যে 5 জন মাফিয়া গুন্ডা। আগে ভিডিওটা দেখে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেন। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। তাহলে পশ্চিমবঙ্গের জনগণ, রাজ্যের মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করে যে কথাটা বলছেন সেটা আশা করি সকলে শুনেছেন। এই যে নিট পরীক্ষাকে ইস্যু করে যে ককরোচ জনতা পার্টি যে দলটা এখানে যে ধর্মতলা আন্দোলন করছে এবং এখানে যে 70 জনের নাম পাওয়া গেছে, কেউ স্টুডেন্ট নয়, কেউ ককরোচ জনতা পার্টির সদস্য নয়, তাহলে এরা কারা? এই 70 জনের মধ্যে 5 জন গুন্ডার নাম পাওয়া গেছে। 5 জন, সেই 5 জনের নাম হলো আফরোজ, নাহিদ, তানভীর, নিজাম, রাহুল জামান। এই 5 জন গুন্ডা মাফিয়া। এরা এখানে অরাজকতা সৃষ্টি করেছে, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং এই 5 জনেকে গুন্ডা দমন আইনে একদিনের জন্য নয়, এমন ব্যবস্থা নেওয়া হবে যে 3 পুরুষ যাতে মনে রাখে। সুতরাং আমি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহেশের কাছে দাবি করব যে এমন ব্যবস্থা নেওয়া হবে, এই ব্যবস্থাটা যেন অতি শীঘ্র 24 ঘন্টার মধ্যে নেওয়া হয়। এদেরকে অতি শীঘ্রই অ্যারেস্ট করা হোক। অ্যারেস্ট করে গুন্ডা দমন আইনে এদেরকে যে ধরনের সাজা দেওয়া প্রয়োজন সেগুলো করা হোক। ব্যবস্থা নেব, ব্যবস্থা কিন্তু অতি সত্বর নিতে হবে। কারণ পশ্চিমবঙ্গের যে সম্প্রীতি যারা নষ্ট করছে, যে সমস্ত জিহাদি চিন্তাভাবনা নিয়ে স্টুডেন্টদের নাম করে এরা এখানে অরাজকতা সৃষ্টি করছে, অতি সত্বর তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তা না হলে এই পশ্চিমবঙ্গের যে সনাতনীরা আপনাদেরকে নিয়ে এসছে এই রাজ্যের শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখার জন্য, সুতরাং সেই শান্তি শৃঙ্খলা যদি বজিয়ে না থাকে আগামী দিনে কিন্তু আপনারা আর এই রাজ্যে থাকতে পারবেন না। কারণ পশ্চিমবঙ্গের জনগণ আপনাদেরকে বেছে নিয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি হয়েছেন এবং আপনার প্রত্যেকটা পদক্ষেপকে স্বাগত জানাই। সুতরাং রাজ্যবাসী হয়ে আমি আপনার কাছে আবেদন করছি যে এই 5টা গুন্ডাকে অতি সত্বর 24 আওয়ার্সের মধ্যে অ্যারেস্ট করা হোক। কারণ এইভাবে যে অরাজকতা সৃষ্টি করে তারা দেশের ভবিষ্যৎ নষ্ট করছে, দেশের যুব সমাজকে ক্ষতি করছে, তারা দেশের ছাত্র সমাজকে ক্ষতি করছে। তাই অনুরোধ রাখবো যে অতি সত্বর এদেরকে অ্যারেস্ট করা হোক। যাই হোক,
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।